হজমের সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকের, তাই এই সমস্যা দূর করতে খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলুন মশলা জোয়ান বা লেবু জোয়ান। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা খুবই সহজ আর উপকারী রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। দোকান থেকে কিনে না খেয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন আর অনেক দিন ধরে খান। এভাবে বানালে কিন্তু একদম ঝাল লাগবে না, বাড়ির ছোটরাও অনায়াসে খেতে পারবে। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। যে সকল বন্ধুরা নতুন এসেছেন, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নিত্য নতুন রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক শুভ। মশলা জোয়ান বানানোর জন্য এখানে আমি কিন্তু 150 গ্রাম জোয়ান নিয়েছি। আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি বন্ধুরা, কারণ একবার বানিয়ে কিন্তু আমি অনেক দিন এটা রেখে দিতে পারি। বানিয়ে নিয়ে কাঁচের যে কোনো শিশির মধ্যে ভরে রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আমি একটা বড় বাটিতে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। খুব ভালো করে এটাকে আগে আমি ধুয়ে নেব। জল থেকে তুলে আমি এরকম একটা বড় ছাঁকনির মধ্যে এটা জল ঝরাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু অনেক ধুলো মাটি থাকে। বাড়িতে করলে যেটা সুবিধা হয়, আমাদের দোকানে তো এইভাবে পরিষ্কার করে না, তাই বাড়িতে তৈরি করে খাবার কিন্তু সুবিধা এটাই। জোয়ানটার জল ঝরতে ঝরতে এখানে কিন্তু আমি 5টা পাতিলেবু নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমার গাছ বা ছাদ বাগানের লেবু। দেখতেই পাচ্ছেন বোঁটাটাও কিন্তু এখনও খোলেনি, একদম টাটকা। লেবুগুলো কিন্তু আমার টক কম আর প্রচুর রস। আপনারা যতটা পরিমাণ জোয়ান নেবেন সেই আন্দাজে লেবুটা নিয়ে নেবেন। বেশি খেলে একটু বেশি দেবেন টক, কম টক খেলে একটু কম দেবেন। তবে এটা বেশ ঝাল তো জোয়ানটা, একটু বেশি টক দিলেই ভালো লাগে। লেবুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার সব লেবুটার আমি ভালো করে চিপে রস বার করে নেব। 5টা লেবুর রস বার করে নিয়ে ফিরে এলাম। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব আমি ধুয়ে রাখা জোয়ানটা। এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, আপনারা তো জানেন জোয়ান মানেই কিন্তু হজম। আর আমরা তো এটা দোকান থেকে কিনেই খাই। কিনে না খেয়ে এইভাবে যদি বাড়িতে তৈরি করেন তার উপকার তো অনেক গুণ বেশি। আর দোকানে কিন্তু লেবুর রস দিয়ে করে না বন্ধুরা, দোকানে কিন্তু তেঁতুলের কাঁচ দেয়। সেটাও চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু তেঁতুলটা তো হজমের পক্ষে অতটা উপকারী হবে না লেবুতে যতটা হবে। 5 থেকে 6 মিনিট কিন্তু আমি নেড়ে নেড়ে জোয়ানটাকে এইভাবে শুকনো করে নেব। একদম কিন্তু জোয়ানটা আমার শুকনো হয়ে এসেছে, হালকা হালকা ফুটফুট ফুটফুট করে আওয়াজ হচ্ছে। এইভাবে যখন আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে যে এবার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর জোয়ান ভাজার কিন্তু গন্ধও বেরিয়ে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি যে লেবুর রসটা বার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম সম্পূর্ণ। আপনারা তেঁতুল দিয়ে করলে তেঁতুল দেবেন। আর দিয়ে দেব এখানে আমি 2 টেবিল চামচ বিট নুন। বিট নুন, লেবু আর জোয়ান, এ তো একদম কি বলবো, হজমের একদম দুর্দান্ত ওষুধ বলতে পারেন। আমরা প্রত্যেক দিনই ভাত খাওয়ার পর এটা খাই, কিনে না খেয়ে এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। ওদিকেও আমি 5-6 মিনিট ধরে জোয়ানটাকে শুকনো করেছি। আবারও কিন্তু জোয়ান শুকনো করতে হবে ওইভাবেই নেড়ে নেড়ে। আর দিয়ে দেব স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চাট মশলা। এটা একদমই অপশনাল। এই চাট মশলাটা কিন্তু স্বাদে আর গন্ধে ভালো করার জন্য দিয়েছি। এটা কিন্তু চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা না দিলেও কিন্তু হবে। ফিরে এলাম আমি 5 থেকে 6 মিনিট পর। সেই থেকে আমি সমানে কিন্তু জোয়ানটা এইভাবে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর কোনো কাজ নেই কিন্তু, শুধু এইভাবে নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে।
প্রথমের দিকে কিন্তু যতক্ষণ ভিজেছিল গ্যাসটা আমার বাড়ানো ছিল, তারপরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে ক্রমাগত এইভাবে নেড়ে যেতে হয়েছে। এতটা সময় যেসব বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। এবার পুরোপুরি এটা ঠান্ডা করে একটা যে কোনো কাঁচের শিশিতে ভরে রাখলেই অনেক দিন ধরে রেখে এইভাবে আপনারা কিন্তু খেতে পারবেন, অনেক দিন ভালো থাকবে এটা। ঠিক এইভাবে ঝুরো ঝুরো হয়ে যাবে, একদম আগে যেমন ছিল শুকনো অবস্থায় ওই রকম ভাজা ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অন্য দিনের মতো ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, যে কেমন লাগলো আজকের রেসিপি, আমার হজমের রেসিপি। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে।